এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলার যে প্রথম সেটটা রয়েছে 9 পৃষ্ঠাতে তার সম্পূর্ণ নির্ভুল উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদেরকে আমি জোর দিয়ে বলতে পারি, আজকে ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু মনের মধ্যে গাঁথা হয়ে থাকবে। উত্তর তোমরা সহজে ভুলবে না। তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এবিটি টেস্ট পেপার সমাধানের তো উত্তর করে দেওয়া রয়েছে। দেখো ভাই, তোমাদেরকে একটা প্রশ্ন কথা বলি, দেখে দেখে উত্তর তুমি যদি দাগ দাও, সেখানে কিন্তু শিক্ষার কোনো দাম থাকবে না। জাস্ট করার জন্য তুমি কিন্তু উত্তরগুলো করবে, কিন্তু তুমি যদি মন দিয়ে আজকের ভিডিওটা দেখো, শোনো, তাহলে এই উত্তরগুলো তুমি কিন্তু অনেক দিন মনে রাখতে পারবে। কাজেই তোমার জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দাও, আর তুমি কোন বিষয়ে আগ্রহ সেটাও তুমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমাদের প্রথম প্রশ্ন দেখো, মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া ড্যাশ খাইতেছিলেন, তামাক, গাঁজা, প্রাতরাশ, দুধ। সঠিক উত্তরটি হবে অপশন এ, তামাক। দ্বিতীয় প্রশ্ন, বেনারস থেকে আসতে, কে আসতে? খেমটা বাই গায়ক শাড়ি। বেনারস থেকে আসতে বাই, আর কলকাতা থেকে খেমটা। 3 নম্বর প্রশ্ন কি আছে? জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয়। খুব ভালো প্রশ্ন। জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে কি উপস্থিত হয়? অভিমান, রাগ, বাৎসল্য নাকি দরদ? সঠিক উত্তর হবে অভিমান, অপশন এ। নেক্সট প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। এ কথাটা কে বলেছিল? নগেন ডাক্তার, অপশন বি কুঞ্জবিহারী, সি জয়রাম মুখোপাধ্যায় নাকি গোপীচাঁদ? দেখো, আমরা সবাই জানি পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করাটা আমার পক্ষে একটু কঠিন যদি হাতি না পাওয়া না যায়। সঠিক অপশন হবে অপশন সি, জয়রাম মুখোপাধ্যায় হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন কি আছে? পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে সময় লাগবে কতদিন? খুব ভালো এবং সহজ প্রশ্ন। পীরগঞ্জে গরুর গাড়িতে করে যেতে সময় লাগবে অপশন এ, 2 দিন। 6 নম্বর দেখো প্রশ্ন, 1900 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন কোথা থেকে? অবশ্যই অপশন বি, আমেরিকা থেকে। নেক্সট প্রশ্ন, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কর্মঠ ভাষা হচ্ছে যা, তা হচ্ছে তোমাদের দেখো অপশনে কি দেওয়া আছে? প্রাকৃতিক, অপ্রাকৃতিক বা কল্পিত, প্রাচ্য না অস্বাভাবিক? সঠিক উত্তর বলবো যে পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, কিন্তু কর্মঠ ভাষা হচ্ছে অপ্রাকৃতিক, কল্পিত। 8 দিকের প্রশ্ন দেখো, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে, কি উঠে যাবে? পূর্ব পশ্চিমী ভেদ, অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আব্দুল করিম খাঁয়ের ধর্ম কি ছিল? খুব সহজ প্রশ্ন। আব্দুল করিম খাঁয়ের ধর্ম ছিল অপশন বি, গান করা। নেক্সট প্রশ্ন কি আছে? বাতাসের ধর্ম না থামা কখনো, অপশন বি। পরের দেখা প্রশ্ন আছে, কবিরের ধর্ম কি? কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান। 12 দিকের প্রশ্ন কি আছে? হলেনি বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি, খুব সহজ প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র। সঠিক উত্তর হবে অপশন এ। 12টা সঠিক উত্তর হবে অপশন এ, রক্তে আমি রাজপুত্র। সপ্তডিঙা কোথায় সাজে? সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এটাও হবে সঠিক উত্তর এ, সিন্ধু জলে। 14 জায়গার প্রশ্ন দেখো কি আছে? তেপান্তরে পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন বিশ্বাস, বিশ্বাসের নাম হচ্ছে তেপান্তরের পক্ষীরাজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, পণ্ড ডাকতে ডাকতে উড়ে পালায়, কে চলে গিয়েছিল ডাকতে ডাকতে? কাকটা। কাকটা ডাকতে ডাকতে
উড়ে চলে গেছিল, পোটরাজ গল্প থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো 16 দাগের প্রশ্ন আছে, গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন ছিল। আমি তোমাদের বলবো এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তোমাদের মক টেস্টেও কিন্তু এই প্রশ্ন ছিল, গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন ছিল। অপশন দেখো কি আছে, ভারী, হালকা, জেলো না পানসে। সঠিক উত্তরটা কি হবে? 16 দাগের সঠিক এই প্রশ্নের উত্তর আমরা বলবো যে ভারী, অপশন এ। 17 বলছে রোসো আমার জন্য দাঁড়াও। রোসো শব্দের অর্থ কি? রোসো আমার জন্য দাঁড়াও মানে অপেক্ষা করো, আমার জন্য তুমি দাঁড়াও, কবি তার প্রিয়তমাকে বলেছিল। নেক্সট, ফালিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যা চর্চার বিভিন্ন শাখার সঙ্গে। 18টা বলছে অপশন, প্রকৃতির কি সম্পর্ক, মানব মনের কি সম্পর্ক, অপশন সি মানব ভাষার কি সম্পর্ক, নাকি অপশন ডি সমাজ জীবনের কি সম্পর্ক। এই প্রশ্নটা তোমরা উত্তর করবে অপশন সি মানব ভাষার কি সম্পর্ক। সেটাই হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান বিদ্যা চর্চা বিভিন্ন শাখার সঙ্গে আলোচনা করে। নেক্সট, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা পুরনো সিলেবাসে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময় টেস্টে বলো বা ফাইনালে কিন্তু আসতো। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? খুব গুরুত্বপূর্ণ। নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েলেসলি, দেদিনা দা সসু না উইলিয়াম জোন্স। এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা বলবো অপশন ডি উইলিয়াম জোন্স। 20 দাগের দেখো প্রশ্ন কি আছে, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবিত্তিক বিচার। স্যামুয়েল ওয়েলেসলি একেই বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলবো সঠিক উত্তর হবে অপশন এ চিন্তার পোশাক। পরের প্রশ্ন কি আছে, ল ধ্বনিটি কি? ল ধ্বনি হচ্ছে পার্শ্বিক ধ্বনি। ল, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো প্রশ্ন কি আছে, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনি তত্ত্বে। অপশন বি এরটা হবে সঠিক উত্তর, ধ্বনি তত্ত্ব। নেক্সট, মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা কটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। কি কি? অ, আ, রস্বই, রস্বৌ, এ, ও আর হচ্ছে এ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এটাও কিন্তু বেশ ভালো প্রশ্ন। জাল আর জাম, এই জাল আর জাম মতো শব্দজোড়কে আমরা কি বলি? এটাকে আমরা বলবো ন্যূনতম শব্দজোড়। অপশন এটা হবে সঠিক উত্তর, ন্যূনতম শব্দজোড়। পরের প্রশ্ন, দুই বা ততোধিক শব্দের মধ্যে বৈপরীত্য থাকলে তাকে আমরা কি বলবো? যদি দুটো শব্দের মধ্যে বিপরীত বোঝায় অবশ্যই আমরা বলবো অপশন সি বিপরীতার্থক। কলম শব্দের আদি অর্থ কি ছিল? কলম শব্দের আদি অর্থ ছিল স্বর বা খাগ, আর বর্তমান হচ্ছে কলম মানে কি বলি? কলম মানে লেখনী। প্রশ্ন নম্বর 27, বাংলায় আকার মাত্রিক স্বরলিপি প্রবর্তন করেন কে? খুব গুরুত্বপূর্ণ। আকার মাত্রিক স্বরলিপির পরিবর্তন করে অপশন সি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, মহিমের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি তোমাদের প্রশ্ন কঠিন না হয় এই প্রশ্ন থাকার সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপশন এ হবে সঠিক উত্তর, 1976 সালে মহিমের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন কি আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে? প্রশান্ত চন্দ্র মহিলানবিশ, এটা হচ্ছে সঠিক উত্তর। 30 দাগের প্রশ্ন দেখো কি আছে, শরীর চর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক কে ছিল? দেখো ব্রতচারীর উদ্ভাবক কে ছিল, এই প্রশ্নটার তোমরা সঠিক উত্তর বলবে ব্রতচারী মানে গুরু সদয় দত্ত। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, গুরু সদয় দত্ত। 31 দাগের প্রশ্ন দেখো কি আছে, উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের বলবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তুমি বলো এই প্রশ্নটা তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে। তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তর তুমি কমেন্ট করো, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ কত বৎসর অতীত হইয়াছে?
এই প্রশ্নটার আমরা সঠিক উত্তর বলবো অপশন সি 5 বছর। সঠিক উত্তরটা কি? অপশন সি 5 বছর। চলে আসছি 32 দাগের প্রশ্ন। হিরেমতির সাজ পরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? সত্যি তো, বাঁদর। বাঁদর অপশন হচ্ছে বি। হিরেমতির সাজ বসানো ঘোড়ার উপর বাঁদরকে বসালে কখনো ভালো দেখায় না। 33 দাগের প্রশ্ন দেখো কি আছে। তোমার ধর্মের পথে কেন, লাইন তুলে প্রশ্ন, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অপশন এ টি হবে সঠিক উত্তর। তোমার ধর্মের পথে কেন অপব্যয়। নেক্সট প্রশ্ন দেখো বলেছে ক্রম অনুযায়ী পুনঃবিন্যাস করো। কি আছে না, 1 নম্বরে আছে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। 2 নম্বরে আছে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, আর পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। এই প্রশ্নটা সঠিক উত্তর হবে, আমরা যদি এই রকম দেখি, অপশন এটা হবে সঠিক উত্তর। অর্থাৎ এখানের মধ্যে দেখো এই 2 নম্বরটাকে আমরা প্রথমে বলবো কি, যে পাত্রবাহক এসে বলেছিল যে হাতি পাওয়া গেলনি, ঠিক আছে। এরপরে আমরা গল্পতে পেয়েছি যে শহর থেকে 2-3 ক্রোশ মধ্যে মাত্র 2-3 জন জমিদারের হস্তি হচ্ছে ছিল, এটা আমরা পেয়েছি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। এরপরে আমরা দেখব যে পরের দিন বেলা 7টার সময় সেই আদরিনী বা হস্তিনী বা হাতি এসেছিল, এবং হাতিটা আসার পর পাড়ার সমস্ত ছেলেরা সেই হাতিকে দেখতে বৈঠকখানায় এসে ভিড় করেছিল, তাই তো। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা বলবো অপশন এ। নেক্সট কি বলেছে দেখো 35 দাগের প্রশ্ন। সত্য মিথ্যা নির্ণয় করো। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? 2 পালি গদায় লস্করি চাল, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। দেখো এইখানের মধ্যে যদি দেখি, অপশন এ বলছে সত্য মিথ্যা সত্য মিথ্যা, বি বলেছে সত্য মিথ্যা সত্য সত্য, সি বলেছে মিথ্যা সত্য মিথ্যা সত্য, আর ডি বলেছে মিথ্যা মিথ্যা সত্য সত্য। আমরা যদি এই প্রশ্নটাকে একটু ধরে ধরে ব্যাখ্যা করি, দেখো 4 নম্বরে কি আছে, বলছে কলকাতার ভাষায়, বলছে কলকাতার ভাষায় অল্প দিনের মধ্যে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটা কিন্তু একদম সত্যি। তাহলে আমরা বলতে পারি এটা সত্য। নেক্সট 3 নম্বরে বলছে যে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটাও ঠিক কথা। বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে রকমারি ভাষা, তা সত্ত্বেও কলকাতা ভাষাটাই সবাই মানুষ গ্রহণ করছে, ঠিক। 1 নম্বর দেখো কি আছে, চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় নাও, ঠিক। আর এখানে কি বলেছে, পালি গোদায় লস্করি চাল, পালি কিন্তু নয়, তার মানে এটা হচ্ছে ভুল। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর আমরা বলবো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো 36 নম্বর প্রশ্নতে। কি আছে, পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হচ্ছে হালকা। 2 নম্বরে বলছে এখানে ঠাকুরের মুখে চাওয়ার সময় নেই। 3 নম্বরে আছে দূরপথ গজ গজ করে আপন মনে। 4 নম্বরে বলছে দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। দেখো এই প্রশ্নটাও যদি আমরা দেখি, পোর্টরাজ বাড়ির আবহাওয়া হালকা, এটা কিন্তু সঠিক নয়, এটা হচ্ছে ভুল। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটা কিন্তু ভুল। দূরপথ গজ গজ করে আপন মনে, এটা একদম ঠিক। আর দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, এটাও কিন্তু ঠিক। তার মানে ভুল ভুল ঠিক ঠিক,
দেখো অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর, দুটো মিথ্যা আর দুটো সত্য। ঠিক আছে, চলে আসছি 37 দাগের প্রশ্নতে। ডান দিক বাঁ দিক, ল্যাড আর ল্যাস তত্ত্বের প্রবক্তাকে, ল্যাড আর ল্যাস তত্ত্বের প্রবক্তা হচ্ছে নোয়াম চমস্কি। নেক্সট, আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের, আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের হচ্ছে 3টি করে স্তর থাকে, এইটাকে আমরা বলবো ডিয়েটটা। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ, অপশন এ। আর সমার্থকতা বলতে শব্দের অভিন্নতাকে বোঝানো হয়। তাহলে একেরটা হবে, এটা হবে 1, আর দুয়েরটা হবে ডি, তিন নম্বরটা হবে এ, আর 4 নম্বরটা আমরা বলবো বি এরটা। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর আমরা বলবো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসি 38 দাগের প্রশ্নতে। এখানেও তোমাদের জন্য একটা স্তম্ভ দেওয়া হয়েছে। মুদ্রণ শিল্পে অবদানের, মৌলিক অবদানের কারণ কি? ইউরাই অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়। 2 নম্বর কি আছে? আধুনিক ভারতের রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তরটা তোমরা বলো প্রশান্ত চন্দ্র মহলানবিশ। একেরটা বলিবি। গোপাল চন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। আর আমাদের দেশে সব ব্যবচ্ছেদ চালু করেন মধুসূদন গুপ্ত। তাহলে একেরটা হবে বি, দুয়েরটা হবে সি, 3 নম্বর হবে ডি, আর 4 নম্বর হবে এ। সঠিক আমরা বলবো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বিবৃতি এবং কারণ, এই রকমের তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবেই, মাস্ট। ভালো করে তোমরা এই অংশটা আগে একটু বুঝে নাও। বিবৃতি বলছে রোসো আমার জন্য দাঁড়াও, কথক তার প্রিয়তমাকে বলছে যে তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, সময়টা মোটেই সুবিধের নয়। এখানে দেখো বিকল্পতে কি বলেছে, এ আর উভয়ই ঠিক, আর হচ্ছে এর সঠিক কারণ। অর্থাৎ এখানে দুটোই ঠিক, সময়টা সুবিধের নয় জন্য কথক তার প্রিয়তমাকে দাঁড়াতে বলেছে। বিয়েটা বলছে এ ঠিক আর ভুল, অর্থাৎ রোসো আমার জন্য দাঁড়াও এটা ঠিক, আর সময়টা এখন সুবিধের নয়, এই যে সেন্টেন্স, এই যে বাক্যটা আছে, এই কারণটা হচ্ছে ভুল। সি বলছে এ ভুল আর ঠিক, অর্থাৎ রোসো আমার জন্য দাঁড়াও এই বাক্যটা বলছে ভুল, আর কারণে আছে সময়টা মোটেই সুবিধের নয়, এটা হচ্ছে ঠিক। আর ডি নম্বর বলছে এ আর উভয়ই ভুল। তাহলে আমরা এই প্রশ্নটার সঠিক উত্তর বলবো অপশন এ আর উভয়ই ঠিক, আর হচ্ছে এর সঠিক কারণ। কারণ রোসো আমার জন্য দাঁড়াও সময়টা এখন সুবিধের নয়, দুটো বাক্যই কিন্তু ঠিক। ওকে, শেষ প্রশ্ন দেখো কি আছে তোমাদের জন্য। শেষ প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্নও তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। ভালো করে তোমাদেরকে এই অংশটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে, এবং পড়ার পর তোমাদের উত্তর কিন্তু নিশ্চিত করতে হবে। কি বলছে, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জনের জমিদারের হস্তি ছিল। অর্থাৎ এটা তোমাদের আদরিণী গল্প থেকে নেওয়া হয়েছে। সেই রাতে তৎস্থানে লোক পাঠাইয়াছিলেন, যদি কেউ হস্তি বিক্রি করে তবে কিনবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন যে কারণে। কি আছে, জয়রাম মুখোপাধ্যায় হাতি কিনতে চেয়েছিল, কেন? দেখো যদি আমরা গল্পটা দেখি, সে হাতির জন্য জমিদার বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু জমিদার পরিষ্কার বলেছে হাতি পাঠানো সম্ভব নয়, আসতে হয় আসবে, না আসতে হলে না আসবে। এই যে এইটা, তার ফলেই সে কি বলেছিল যে তুমি এক্ষুনি যাও, যেখান থেকে পারো আমার জন্য একটা হাতি আনো। এর মধ্যে দিয়ে কি প্রকাশ পায়? প্রবল আত্মমর্যাদা, প্রত্যাখ্যানের কষ্ট, দাম্ভিকতা নাকি অভিমান? এই প্রশ্নটা সঠিক উত্তর দেখো, দাম্ভিকতা আমরা বলবো নি, আর তাকে যে প্রত্যাখ্যান করে দিয়েছিল বলে কষ্ট হয়েছিল সেটাও আমরা বলবো নি। এখানে আমরা বলবো যেটা, যে অভিমান বা কষ্ট, এটাও ঠিক নয়। সঠিক যদি উত্তর হয় আমরা বলবো প্রবল আত্মমর্যাদা। কেন? তার কারণ যখন আমাদের জয়রাম মুখার্জির প্রবল একটা
সম্মান চলছে, তাকে যখন সবাই সম্মান করছে, সেই জায়গায় যখন জমিদার তাকে বলে দিয়েছে যে না, তোমাকে হাতি দেওয়া যাবে নি, আসতে হয় আসো, আর না আসতে হলে চলে যাও, এটা কিন্তু তার তখন মনের মধ্যে খুব বাসা বেঁধেছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি বেশি রেসপন্স পাই, পরবর্তী সেটগুলো এইভাবেই আমি কমপ্লিট করে দেব। কেমন?